আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে লুপটা দেখতে পাচ্ছেন, মানে এই যে পোস্টগুলো, এগুলো হচ্ছে একটা পোস্ট, এবং এই পোস্টের যে এগুলো বানানো হয়েছে এটা এলিমেন্টাল লুপ ইউজ করে বানানো হয়েছে। আমরা এখন যেটা করব, এই যে পোস্টের লুপ, এই লুপটাতে আমরা কিছু কন্ডিশন এড করব। কন্ডিশন যেমন, আমরা তো প্রত্যেকটা পোস্টে একটা ফিচার ইমেজ ইউজ করি, তাই না? তো আমরা চাচ্ছি যে আমরা যখন পোস্টটা কোনো ভিডিও টাইপ হবে, সাপোজ আমি কোনো ইউটিউব ভিডিও শো করব, সাপোজ এই পোস্ট হচ্ছে একটা ইউটিউব ভিডিও, যদি আমরা এই পোস্টের সিঙ্গেলিতে যাই, তো দেখেন এখানে একটা ইউটিউব ভিডিও আছে। আমি চাচ্ছি যে এখন যখন আমরা কোনো ইউটিউব ভিডিও অ্যাড করব, তখন এই কোনো আমরা থাম্বনেইল দিব না, মানে পোস্টের ফিচার ইমেজ দিব না। জাস্ট কি করব, যে ইউটিউব ভিডিওটা দিলে ইউটিউব ভিডিও যেরকম হয় ওইটাই এখানে শো করবে, মানে এই থাম্বনেইলের পরিবর্তে ইউটিউব ভিডিওটা শো করবে, এবং ক্লিক দিলে এইখানে এটা পেলে হবে। এটা যেহেতু আমরা এলিমেন্টাল লুপ দিয়ে করছি, সো আমরা এলিমেন্টাল লুপে গিয়ে এই কন্ডিশনটা অ্যাড করব। সো কিভাবে আমরা এই কাজটা করবো, মূলত সেই জিনিসটাই আপনাদের দেখাবো আজকে। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু ক্লজ ফিল্ড অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে? এলিমেন্টর পোস্টে, সরি, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পোস্ট আছে, কারণ ওইগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট, তো এখানে সবগুলো পোস্ট আছে। তো আমরা কোথায় অ্যাড করব, একটা কন্ডিশন ফিল্ড অ্যাড করব, যেটা হচ্ছে সাপোজ নতুন যদি আমি কোনো পোস্ট করি, তখন এই পোস্টের এখানে আমি একটা কোন ফিল্ড অ্যাড করব। তো এই ফিল্ডের নাম হবে পোস্ট টাইপ। সাপোজ একটা পোস্ট টাইপ হচ্ছে গিয়ে নর্মাল পোস্ট টাইপ, আর একটা হচ্ছে গিয়ে ভিডিও পোস্ট টাইপ। সো এখানে কোনো পোস্ট টাইপ দেওয়া নাই। তো আমরা একটা ফিল্ড অ্যাড করবো, যে পোস্ট টাইপ। তো ফিল্ড কোথা থেকে অ্যাড করবো? ফিল্ড অ্যাড করার জন্য আমরা এসিএফ ইউজ করব। সো এসিএফ আছে এখানে। সো এসিএফ দিয়ে কি আমরা একটা ফিল্ড অ্যাড করব। আমাদের একটা ফিল্ড হবে না, দুইটা ফিল্ড লাগবে, কারণ আমরা একটাতে হচ্ছে গিয়া ইউআরএল বসাবো ওই ইউটিউবের, আর একটা হচ্ছে গিয়ে কোন মানে টাইপ ইউজ করব, ঠিক আছে? তো এখন যেটা আমরা করতে পারি, আমরা এখন এখানে এসিএফ এর মাধ্যমে, এসিএফ হলো অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এর ভিতরে আপনি পোস্ট টাইপ, দেন হচ্ছে গিয়ে ফিল্ড, এগুলো অ্যাড করতে পারেন। সো আমরা কি করব, ফিল্ড অ্যাড করব। সো এখান থেকে আমরা ফিল্ড গ্রুপে যাব, এখান থেকে সেটা আমি নতুন ট্যাব ওপেন করি একটু, ওকে? সো এখানে অলরেডি একটা ফিল্ড গ্রুপ আছে, তো আমি আরেকটা নতুন ফিল্ড গ্রুপ অ্যাড করব, যেটা এইটা হচ্ছে কি প্রজেক্টের জন্য, আর আমি এটা করব পোস্টের জন্য। সো আমরা অ্যাড নিউতে ক্লিক দেব। অ্যাড নিউ থেকে এখানে আমরা ফিল্ডের টাইপ লিখবো পোস্ট ফিল্ড গ্রুপ, মানে একটা নাম দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, পোস্ট ফিল্ড ফিল্ড গ্রুপ। এইখান থেকে আমাদের কি লাগবে, রেডিও বক্স লাগবো, কারণ হচ্ছে গিয়ে আমরা তো হচ্ছে এখানে পোস্টের টাইপ সিলেক্ট করব, মানে কি টাইপের পোস্ট হবে। এখান থেকে আমরা যেটা করব, রেডিও বাটন নিব, ওকে? সো রেডিও বাটনের মধ্যে আমরা সিলেক্ট করব যে এই ফিল্ডটা কি টাইপের হবে। তো রেডিও বাটনে কি লাগবে, একটা লেবেল লাগবে। সো আমরা একটা লেবেল দেই, তো লেবেল ফিল্ড লেবেল দিলাম, যেমন আপনার সিলেক্ট পোস্ট টাইপ অথবা চুজ পোস্ট টাইপ, পোস্ট টাইপ, এবং ফিল্ডের নাম সেইমই, এবং এখানে থেকে আমরা দিব দিব হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে যেমন এখানে যে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, তো এইভাবে দেওয়া যায়, অথবা ইন্টারিস লাইন। সো একটা একটা করে দেওয়া যায়। আমরা যদি হচ্ছে গিয়ে ভ্যালু এবং হচ্ছে যে লেবেল, তো এই দুটা ইউজ করি, তাহলে এইভাবে ইউজ করতে হবে। আর যদি আমরা শুধু ভ্যালুটা ইউজ করি, তাহলে একটা নাম দিলেই হবে। যেমন আমি দিলাম এবং ভিডিও, দুইটা থাকবে। আর ডিফল্ট ভ্যালু কি থাকবে? অবশ্যই থাকবে নর্মাল, ঠিক আছে? ডিফল্ট ভ্যালু কি থাকবে? নর্মাল। তো আমি এখানে নর্মাল ইউজ করি, নর্মাল ভিডিও। স্পেস দিয়ে আর কি, দেখতে সুন্দর লাগবে।
এখন ডিফল্ট ভ্যালু অ্যাজ ইউজুয়াল নর্মালই থাকবে, সো আমরা ডিফল্ট ভ্যালুটা এখানে সেট করে দিই। ডিফল্ট ভ্যালু কি থাকবে? নর্মাল। তো এখানে আমরা রিটার্ন ভ্যালু হিসেবে ইউজ করবো শুধু ভ্যালুটা, এই যে আমরা যে ভ্যালুটা নিব এই ভ্যালুটা ইউজ করব। আর এইখানে হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্টলি থাকবে নর্মাল, নর্মাল সিলেক্টেড থাকবে এখানে, আর যদি বাই ডিফল্টলি নর্মাল থাকবে। সো আমরা এটা অ্যাড করে দেই। এবং হচ্ছে গিয়ে এটা পোস্ট টাইপ, এখানে আমরা কোন পোস্টে নিচে অ্যাড করবো সেটা হচ্ছে গিয়ে পোস্টের ভিতরে, যেমন পোস্ট টাইপ ইকুয়াল টু পোস্ট। ওকে, সো এখানে আরো অনেক যেগুলো পোস্ট টাইপ আছে কাস্টমার এখানে শো করবে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে যে পোস্ট আছে এই পোস্টের আন্ডার এটা থাকবে, সেখান থেকে আমরা অ্যাড ফিল্ড, সরি একটা ফিল্ড অ্যাড করছি, আর একটা ফিল্ড অ্যাড করে দেবো, সেটা হচ্ছে কি আমাদের যে ইউআরএলটা আছে। তো ইউআরএল এর জন্য আমরা এখান থেকে ইউআরএল নেই, ইউআরএল অ্যান্ড ফিল্ড লেভেল ইউটিউব ইউআরএল অথবা ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএল এর নেম সেমই থাকবে, বাই ডিফল্ট কিছু থাকবে না, দেন শেষ। ওকে, আমরা দুইটা ফিল্ড অ্যাড করলাম, একটা হলো যে পোস্ট টাইপ এবং আরেকটা হচ্ছে যে ইউআরএল। তো এখানে একটা আমরা লজিক, কন্ডিশনাল লজিক ইউজ করতে পারি চাইলে, কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এই ইউআরএলটা ওপেন হবে যখন হচ্ছে গিয়ে আমরা সিলেক্ট করবো যে ভিডিও, ভিডিও সিলেক্ট করার সাথে সাথে এই ইউআরএলটা ওপেন হবে, এর আগে এটা আসবে না, বাই ডিফল্ট এটা হাইড থাকবে। এর জন্য আমরা একটা কন্ডিশন অ্যাড করি। কন্ডিশন হচ্ছে এখানে পোস্ট টাইপ হ্যাজ ভ্যালু, এই যে ভিডিও সেইখান থেকে প্রথমে কি আছে চুজ পোস্ট টাইপ। চুজ পোস্ট টাইপ হচ্ছে কি এই যে উপরের যে ফিল্ড আছে এই ফিল্ডটার নাম। তো এখান থেকে যদি হ্যাজ এনি ভ্যালু, যদি কোনো ভ্যালু থাকে, ভ্যালু আমরা যখন হচ্ছে গিয়ে চুজ পোস্ট টাইপ ইউজ যখন ভিডিও হবে তখনই হবে, ঠিক আছে। ভ্যালু ইজ ইকুয়াল টু, ইকুয়াল টু হবে ভিডিও, ঠিক আছে। যখন ভিডিও হবে তখনই এটা কি শো হবে, আদারওয়াইজ হাইড থাকবে, ঠিক আছে। এখন আমরা সেভ করে দেই, সেভ। এখন যদি আমরা এই আমাদের পোস্ট, একটা নতুন পোস্ট ওপেন করলাম, এখানে যদি আমরা চেক করি এটা কোথায় আসছে, তো দেখেন এটা এই যে নিচে চলে আসছে, এই যে একবারে নিচে, নিচে যাই, এই যে নিচে, এই যে দেখেন চুজ পোস্ট টাইপ। সো এটা চাইলে আমরা এই সাইটেও নিতে পারি। সো তার জন্য জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, না এটা নেওয়া যাচ্ছে না, তো যাই হোক এখানেই থাকুক, সেটার জন্য উপরে নিতে চাই, এটাও নেওয়া যাচ্ছে না। আচ্ছা এটা এখানেই থাকুক। দেখুন এখন কি আছে, পোস্ট টাইপ ইকুয়াল টু নর্মাল আছে, যদি আমরা ভিডিও করি তাহলে কি এই ভিডিও ইউআরএলটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এতটুকুই কাজ এইখানে। এরপর হচ্ছে গিয়ে আমরা দেখবো হচ্ছে গিয়ে লুপে কিভাবে কাজ করতে হয় এক্স্যাক্টলি। এর জন্য কি করব, আমরা একটা পোস্ট লিখি, দেখি পোস্ট লেখার পরে কি হয়। এখানে একটা পোস্ট অ্যাড করি, আমাদের অলরেডি এক্সিস্টিং একটা পোস্ট আছে, আমরা এরপরে আর একটা পোস্ট নিয়ে এসি এখান থেকে। তো আমরা এই পোস্টটা দিব, এটা একটা ভিডিও পোস্ট, সেই পোস্টটা আমরা একটু ওপেন করি। এটা এডিটে চলে আসছে। আচ্ছা প্রথমে আমরা কি পোস্টের টাইটেলটা নিব, আমরা পোস্টের টাইটেলটা নিলাম এবং পোস্টের টাইটেল এখানে দিব, অ্যান্ড পোস্টের কন্টেন্ট গুলো আমরা এখানে দিব। পোস্টের কন্টেন্ট গুলো নিয়ে আসি, সেগুলো পোস্টের কন্টেন্ট। ওকে, তো কন্টেন্ট গুলো কি হয়ে গেছে, সো এগুলো আমরা একটু সাজাই নিব একটু পরে। তো আমি একটু সাজাই নিচ্ছি। আমার পোস্টের কন্টেন্ট সাজানো শেষ। এখন আমরা টাইপ সেট করব যে নরমাল বাই ডিফল্টই থাকবে। তো আমরা যখন ভিডিও দিব তখন এখানে ভিডিও ইউআরএলটা দেওয়া লাগবে। তো আমরা ভিডিও ইউআরএলটাও নিয়ে এসে একটু কষ্ট করে ভিডিও ইউআরএল কোথায় পাবো, আমরা যদি আমাদের চ্যানেলে যাই, দেন চ্যানেল, ওকে,
তো এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে এখানে দিব। ওকে, ইউআরএল এখানে 10 সেকেন্ডের হয়ে গেছে। সো আমরা এটা একটু ওপেন করি কষ্ট করে। জাস্ট আমরা এখান থেকে শেয়ার বাটন থেকে জাস্ট এটা কপি করব। আমরা এখানে পেস্ট করব। ওকে, এখন আমরা পোস্টের অন্যান্য ইনফরমেশনগুলো, এই যে এখানে ফিচার ইমেজ আছে, আমরা ফিচার ইমেজটা ইউজ করব না। আর এইটা যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড, ওয়ার্ডপ্রেস এবং অল। ওকে, এখন আমরা এই পোস্টটাকে পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা যদি আবার হোমে আসি, একটু রিলোড দিই, দেখেন পোস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। দেখেন এখানে চলে আসছে, বাট এখানে বাই ডিফল্ট একটা দেয়া আছে, সিলেক্ট করা আছে ফিচার ইমেজ, তার জন্য এটা দেখাচ্ছে। বাট আমরা এখানে এই ভিডিওটার যে থাম্বনেইলটা, ওই ভিডিওটা ডিরেক্ট এখানে শো করাবো। ঠিক আছে, তো এখানে যেহেতু লুপ করা আছে, সো আমরা লুপে চলে যাই। লুপটা একটু ওপেন করি, এখানে অনেকগুলো লুপ আছে। আমার লুপ অলরেডি ক্রিয়েট করা আছে, পোস্ট আর্কাইভ লুপ। সো আমরা এই লুপটায় যাই, ওপেন করি। সো আমি বলছিলাম যে বাই ডিফল্ট একটা ভিডিও ইমেজ দেয়া আছে। সো এটাই সে বাই ডিফল্ট ইমেজ। সো এই ইমেজটা বাই ডিফল্টলি কিভাবে দিছি, তো ইমেজ উপর ক্লিক দিলে এইখান থেকে, যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি আমরা যাই এখানে, ওকে, এখানে আমি ফিচার ইমেজ সিলেক্ট করছি। দেন এখান থেকে জাস্ট এই ফল ব্যাক হিসাবে হচ্ছে, যদি কোনো ইমেজ না পাই সেক্ষেত্রে আমি কি করছি, একটা ইমেজ অ্যাড করেছি ফল ব্যাক হিসাবে। এখন আমরা যেটা করব, এটাও থাকবে এবং হচ্ছে ভিডিওটা আসবে। যদি হচ্ছে গিয়ে ইউআরএল মানে পোস্ট ট্যাব যদি ভিডিও হয় তাহলে ভিডিও শো করবে, আর পোস্ট ট্যাব যদি নর্মাল হয় তাহলে ফিচার ইমেজ যেটা আছে সেটাই শো করবে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আমরা কিছু কন্ডিশন অ্যাড করব। ওকে, এই ফিচার ইমেজটা অলরেডি আছে, সো আমরা এখানে একটা কন্ডিশন অ্যাড করব। সো কন্ডিশন দুইটা অ্যাড করতে হবে, এইখানে একটা অ্যাড করতে হবে, একটা ভিডিওতে অ্যাড করতে হবে। সো আমরা প্রথমে এই ইমেজটা আছে, ইমেজের একটা কন্ডিশন অ্যাড করি। ইমেজের কন্ডিশনটা কেমন থাকবে, ইমেজের কন্ডিশনটা থাকবে লাইক, আমি একটু পাবলিশ করি। তো ইমেজের কন্ডিশন অ্যাড করার জন্য এইখানে ক্লিক দিব এবং হচ্ছে অ্যাডভান্সে চলে আসবে। অ্যাডভান্স থেকে এইখানে দেখেন একটা অপশন আছে ডিসপ্লে কন্ডিশন। তো ডিসপ্লে কন্ডিশন থেকে আমরা একটা অ্যাড কন্ডিশন অ্যাড করব। এটা এলিমেন্টর প্রো, যদি আপনার এলিমেন্টর প্রো না থাকে, লজিক্যাল কন্ডিশনাল একটা প্লাগইন আছে, সো ওইটা ইউজ করতে পারেন আপনারা। আর যদি এলিমেন্টর প্রো থাকে তাহলে ওই প্লাগইনটা ইউজ করার দরকার নাই। তো এখান থেকে আমরা সিলেক্ট করব, ফিল্ড টাইপ সিলেক্ট করব, যে আমরা কি করব, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই ডায়নামিক ট্যাগ ইউজ করব এখান থেকে আমরা। তো ডায়নামিক ট্যাগ, এবং ডায়নামিক ট্যাগ থেকে আমরা যে চুজ পোস্ট টাইপ, যে এসিএফ এ যে চুজ পোস্ট টাইপ ক্রিয়েট করছিলাম, এই যে চুজ পোস্ট টাইপ, ঠিক আছে, আমরা এটা নিব। এখন এটা ইকুয়াল টু ইজ মানে হচ্ছে গিয়ে সমান সমান যদি ভিডিও হয়, ঠিক আছে, যদি ভিডিও হয় তাহলে এটা শো করবে। কিন্তু বাট এটা ভিডিও হলে শো করবে না, এই জন্য আমরা কি করব, ইজ নট ইউজ করব। ঠিক আছে, ইজ নট ভিডিও, যদি ভিডিও না হয়, অথবা আপনি ইজ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কি করতে হবে, পোস্ট গুলো নর্মাল দিতে হবে, এতটুকুই কাজ। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে এটা কি করব, ইজ নট ভিডিও, যদি ভিডিও না হয় তাহলে এটা শো করবে না। ঠিক আছে, আমরা এটা সেভ দিই। আচ্ছা, সেভ দেওয়ার পরে দেখেন আমি এখানে পাবলিশ করি একটু। ঠিক আছে, পাবলিশ করার পরে দেখেন এখানে অলরেডি আছে, যদি আমরা একটু রিলোড দিই তাহলে দেখেন কি হয়। দেখেন চলে গেছে। এখানে দেখেন একটা, এই যে আমি এটাতে এসে গিয়ে ইকুয়াল টু, যে পোস্ট টাইপ ইকুয়াল টু এসে গিয়ে আমি ভিডিও দিছিলাম, এই জন্য হচ্ছে কি এটা থাম্বনেইলটা চলে গেছে। ঠিক আছে, তো এখন এটা আমরা নিয়ে আসবো। আর এখানে দেখেন সবকিছু ঠিকঠাক আছে, বাট আরো কিছু কাজ আছে যেটা আপনাদের একটু পরে দেখাবো। এই ফিচার পোস্টগুলো আনার জন্য কি করতে হবে আপনাদের। তো এখন দেখেন আমরা একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ভিডিও উইজেট আনবো, ভিডিও। ওকে, তো ভিডিও উইজেট আমরা এখানে দিয়ে নেই। এখন এইটাতে আমরা কি করব, ভিডিও লিঙ্ক অ্যাড করব, আর এটা টাইপ সোর্স টাইপ ইউটিউব দেয়া আছে। ওকে,
এখন এখান থেকে আমরা ডায়নামিক ট্যাগ থেকে আমরা যেটা করব এখানে এসিএফ এর থেকে ফিল্ড ইউআরএল, যেহেতু আমরা এসিএফ এ অলরেডি এটা ক্রিয়েট করে রাখছি, কারণ এই ফিল্ডটা তো আমরা এসিএফ তৈরি করছি এই জন্য, ঠিক আছে। এখানে কি থেকে আমরা কি সিলেক্ট করব, ভিডিও ইউআরএল সিলেক্ট করব, তখন এখানে অটোমেটিক্যালি ভিডিও চলে আসবে ভিডিওটা। এখন এটা আমাদের করা শেষ। এখন আমরা যেটা করবো এখানে সেম ভাবে এখানে যেমন কন্ডিশন অ্যাড করছি এখানেও কি কন্ডিশন অ্যাড করতে হবে, তার জন্য আমাদের অ্যাডভান্স যেতে হবে। অ্যাডভান্স থেকে এই যে ডিসপ্লে কন্ডিশন অ্যাড কন্ডিশন, এবং সেম ভাবে আমরা জাস্ট ডায়নামিক ট্যাগ থেকে চুজ পোস্ট টাইপ, ওকে, চুজ পোস্ট টাইপ ইকুয়াল টু ভিডিও, যদি ভিডিও হয় তাহলে ভিডিও শো করবে, ওকে, সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমরা এটা পাবলিশ করি। তো পাবলিশ করার পরে আমরা যদি একটু রিলোড দিই, দেখেন এখানে কোনো কিছু নাই, বল রিলোড দিলে কি হয় দেখি একটু আমরা। ওকে, দেখছেন যে এখানে ভিডিওটা চলে আসছে, এখন প্লে করা যাচ্ছে এখান থেকে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবং যে প্রাথমিক অবস্থায় একটা ইস্যু দেখা দেবে, সেটা হচ্ছে গিয়ে যখন আপনারা এটা ইউজ করবেন, ইউজ করার লগে দেখবেন যে এই যদি আপনার অলরেডি সেট আপ করা থাকে তাহলে হচ্ছে এই অপশনগুলো, মানে এই থাম্বনেলগুলো শো করবে না। শো না করার কারণ হচ্ছে গিয়া, কারণ এক্সিস্টিং যে পোস্টগুলো আছে এইগুলোতে হচ্ছে গিয়ে, যেমন আমি যখন ক্রিয়েট করছি, ওই পোস্ট টাইপ ক্রিয়েট করছি, তখন তো ওইগুলো ছিল না। এই জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা যেগুলোতে আগে সাপোজ পোস্ট আগে ক্রিয়েট করে রাখছেন, বাট ফিল্ডগুলো পরে অ্যাড করছেন, যেমন লাইক আমার মতো এই পোস্ট অনেকগুলো ছিল, বাট ফিল্ড আমি পরে অ্যাড করি। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা ইতে গিয়ে, মানে পোস্টে গিয়ে আপনার ওই জাস্ট এডিট মোডে গিয়ে, ঠিক আছে, এখন এডিট মোডে গিয়ে কি করতে হবে আপনাদের, জাস্ট সেভ চেঞ্জ করতে হবে। সেভ চেঞ্জ করলে এই যে ফিল্ডটা এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, আর কিছুই করার দরকার নাই, জাস্ট হচ্ছে গিয়ে সেভ চেঞ্জ করবে প্রত্যেকটা পোস্টে গিয়ে। নাহলে এই যে ফিচার ইমেজ গুলো আছে এগুলো শো করবে না, ঠিক আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা কন্ডিশনাল লুপ ক্রিয়েট করতে হয়, এবং সেই কন্ডিশন দিয়ে ইমেজ, ফিচার ইমেজ শো করা যায় এবং ভিডিও শো করতে পারেন, এবং চাইলে আপনি আরো অনেক ধরনের জিনিসপত্র শো করতে পারবেন খুব ইজিলি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে অথবা যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন সেটাও জানাবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।